ওকে, আমাদের অ্যাডোবি আফটার ইফেক্ট ক্লাস ফাইভ থেকে মোটামুটি আমরা বেসিক যেগুলো শিখছিলাম ওগুলো থেকেই আমরা কিভাবে ফাইবারে বাইরের কাজগুলো করতে পারি সেগুলোই শিখবো। দেন আমার যে পূর্বে কাজগুলো করছিলাম সেখান থেকে একটা ভিডিও তুলে এনে সেই ভিডিওটা ইম্পোর্ট করব অ্যান্ড সেই কাজটা কিভাবে করা যায় সেটা মোটামুটি শিখবো। তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবো যে ফাইবারে কি ধরনের কাজ আসতে পারে। সো আমি প্রথমে ফাইবারে যাই। আমার ফাইবার থেকে আমি এখান থেকে ওপেন করে নিয়েছিলাম পূর্বের একটা কাজ। সো এটা ছিল আমার $5 কাজ, এটা অনেক আগের কাজ, তবে 2024-এই করেছি। তবে এখান থেকে শেষের দিকে আমি ফাইবারের কাজটা মোটামুটি এই যে এমন কাজটা। দেন আমি এখান থেকে আমার যে ভিডিওটা দিয়েছিলাম এটা ডাউনলোড করে নেই, মেবি ভিডিও এটা। দেন এটা আমি ডাউনলোড করে নিব। মোটামুটি আমাদের ভিডিও ডাউনলোড করা শেষ। দেন এখান থেকে আমরা প্রথমে প্রিভিউটা দেখবো। আমি এখান থেকে প্রিভিউটা ওপেন করে নিয়েছি। এখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের প্রিভিউ। এই $5 যে কাজটা করছিলাম করে ফাইনাল যে তার কাছে সেন্ড করছিলাম তার ওয়েটিংটা হচ্ছে এটা ভিডিওটা। দেন আমি প্রথমে ভিডিওটা ওপেন করি, এটা দেখুন। আমরা প্রথমে এই ধরনের ভিডিও একটা তৈরি করব যাতে এমন কাজ সামনে আসলে আমরা এটা করতে পারি। দেখেন অ্যানিমেশন গুলো কেমন হচ্ছে। তো আমরা এই অ্যানিমেশনটা শিখবো অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে। ওকে, দেন প্রথমে যাব আমরা অ্যাডোবি আফটার ইফেক্টে। ওপেন হওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এটা ক্রস করে দিব, দিয়ে এখান থেকে ফাইনাল একটা কম্পোজিশন ক্রিয়েট করব। তো আমাদের পূর্বে যেটা ছিল ওইটা ছিল হচ্ছে এখানে হরিজেন্টাল মোড, মানে ওইটা ছিল আপনার শর্ট ভিডিও। দেন এখান থেকে আমরা শর্ট ভিডিও করার জন্য এখানে ওয়াইট আছে, যেটা ওয়াইটটা করে দেবো 1080 এন্ড হাইট যেটা আছে ওইটা দিব হচ্ছে 1920। দেন আমি এখানে ক্লিক করে এটা কপি করে নিব। দেন এখান থেকে এটা দিব 1080 আর নিচে যেটা আছে এইটা দিব 1920 দিয়ে ওকেতে ক্লিক করব। মোটামুটি আমরা এটা 20 সেকেন্ডে রাখবো, ভিডিওটা 20 সেকেন্ডের ভিতরে হবে। দেন ওকেতে ক্লিক করে নিউ একটা কম্পোজিশন ক্রিয়েট করব। আমাদের নিউ কম্পোজিশন এখানে ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এটা কিন্তু শর্ট ভিডিও মোডে আছে। দেন এখান থেকে আমি প্রথমে আমার যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা চেঞ্জ করার জন্য কি করব, এখান থেকে লেয়ার এসে জাস্ট আমি এখান থেকে এই যে কম্পোজিশন আছে নিউ কম্পোজিশন, এখান থেকে নিউ একটা কম্পোজিশন ক্রিয়েট করতে পারি, অথবা আমি নিউ একটা এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য জাস্ট এখান থেকে আমি ক্লিক করব, এটা ডান সাইডে রাইট বাটন ক্লিক করব মাউস থেকে। দেন এখান থেকে কম্পোজিশন সেটিং এ যেতে পারি, গিয়ে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, আমি হোয়াইট রাখি। দেন আপনারা এখান থেকে চেঞ্জ না করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে এখান থেকে আপনি একটা সলিড নিতে পারেন, নিয়ে এখান থেকে জাস্ট এটার আপনি কালারটা যেটা রাখবেন সেটা চেঞ্জ করে নিতে পারেন। কারণ এইটা রেখে ওকেতে ক্লিক করলাম, দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটাই রাখবো, আপাতত এটা আমি রাখলাম না, চেক আউট করে দিলাম। দেন এখান থেকে প্রথমে আমরা নিব হচ্ছে টেক্সট, আমাদের যতগুলো টেক্সট প্রয়োজন সেই টেক্সটগুলো নিব। দেন আমি কিছু টেক্সট এখানে অ্যাড করব, তো আমি টেক্সটগুলো আগে নিয়ে আসি। তো আমি এখানে মোটামুটি কিছু টেক্সট নিয়েছি, অলমোস্ট এখানে 1 2 3 4 5 6 7 লাইনের মতো। দেন এটাকে আমরা অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করার জন্য প্রথমে আমাদের টেক্সটগুলো ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য কি করব, জাস্ট এখানে টেক্সট যে টুলটা আছে এটা নিব, দেন এখান থেকে লম্বা করে ফুল নিব, এটা মোটামুটি যতটুকু লাগে। দেন এখানে দেখেন এই যে লম্বা যে এরোটা আছে এটা অনেকটা বেশি দেখাচ্ছে। দেন আমরা এটা ছোট করার জন্য এখান থেকে পিএক্সটা ছোট করে নিব, অলমোস্ট এখানে 30% রাখলে আই থিঙ্ক বেটার। এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে। দেন আমাদের যতগুলো এখানে টেক্সট আছে সবগুলো কপি করে দেন এখানে আমরা পেস্ট করব।
দেন আমরা এখান থেকে আমাদের টেক্সট কালারটা চেঞ্জ করব। দেন এখানে ডবল চেপে লেয়ারের উপর ডবল চেপে দেন এই যে কালার এটার উপরে ক্লিক করে এটা আমরা মোটামুটি আগে রেড রাখি। দেন ওকে, এটা আমাদের বেশি ছোট দেখাচ্ছে যার কারণে পিক্সেলটা একটু বড় করে নিব। আই থিঙ্ক দিস ইজ বেটার। আমরা মোটামুটি 70-এ রাখতে পারি। ওকে, দেন দেখেন এগুলো কিন্তু রাইট সাইডে এগুলো মোটামুটি ইয়ে আছে, তো এগুলো আমরা কিভাবে লেফট সাইড থেকে সোজা রাখবো। তো এখানে দেখেন এই যে গ্রাফ, গ্রাফ থেকে এই যে এগুলো রাইটে আছে, রাইট এলিং টেক্সট, আমরা এখান থেকে এই যে লেফট এলিং টেক্সট যেটা আছে এটাতে ওপেন করে দিব, এটাতে ক্লিক করব। দেন দেখেন এখানে অ্যানিমেশনটা টেক্সটগুলো মোটামুটি কারেক্ট পয়েন্টে চলে এসেছে। দেন এখান থেকে আমরা এটা একটু সরিয়ে নিব লাইক দ্যাট, যাতে আমরা এপাশে অ্যানিমেশনটা রাখতে পারি, মানে আমাদের এই সাইডে যে অ্যানিমেশন গুলো ছিল ডট ওগুলা। দেন এখান থেকে আমি মোটামুটি টেক্সট গুলো আরো একটু ছোট করে নিব, নিলে এটা আরো একটু বেশি ভালো দেখাবে। দেন আমি এখান থেকে 65 রাখবো। দিস ওকে, এটা একটু সরিয়ে নিয়ে আসবো, নিয়ে আসলে আমরা মোটামুটি এপাশে আরো একটু জায়গা পেয়ে যাচ্ছি। এখান থেকে 60 রাখতে পারি। দিস ইজ ওকে, তাহলে মোটামুটি টেক্সট গুলো একই লাইনের ভিতরে থাকবে। দেন এখান থেকে ইফেক্টটা আমাদের এপাশে চলে এসেছে, ইফেক্টটা আমাদের পূর্বে রাখতে হবে। দেন আমি এখান থেকে অ্যাডোবিটা কেটে দিব, অ্যাডোবিটা অতিরিক্ত, জাস্ট ওকে। দেন এখান থেকে আমি জুম করে সবগুলো, আচ্ছা এখান থেকে থার্ড আছে, আমি এটা ফুল করে নিব, মানে এখান থেকে থার্ড দিলে এটা ঘোলা দেখাবে বা কনভার্ট ভাবে দেখাবে, আর এটা ফুল করে দিলে এটা ক্লিয়ার দেখাবে। দেখেন এটা ক্লিয়ার। সো আমি এখান থেকে এই যে হ্যান্ড এনি টুলটা আছে এটা সিলেক্ট করে এটা রাইট পয়েন্টে রাখবো। দেন আমাদের যতগুলো দরকার আমরা যেভাবে টেক্সট গুলো দরকার হয় সেভাবে রেখে নিব। দেন লেয়ারটা ক্লিক করে এখানে চাপ দিব। দেন মোটামুটি আমরা মাঝখানে একটু ফাঁকা রাখবো। আমরা এখানে ডটটা তুলে দিয়ে ব্যাগে একটা ক্লিক করব, দেন এখান থেকে একটু ফাঁকা হবে। দেন এখান থেকে এইটা নিয়ে আসবো, এইটা ডট কেটে দিব। দেন ইন্টারে ক্লিক করব, এখান থেকেও সেটাই করে নিব। দেন ইন্টার, আবার হ্যান্ড টুলটা নিয়ে একটু উপরে তুলে নিব। দেন এখান থেকে আবারও টেক্সট তুলে দেন কন্ট্যাক্ট নাম্বার এন্ড কন্ট্যাক্টটা এটা একে রেখে দিব। আমি এখানে কন্ট্যাক্টটা আরো কিছু অ্যাড করব, লাইক দ্যাট এমন। আর কন্ট্যাক্টটা আমি একটু বড় করে দিব, যার জন্য এখানে কন্ট্যাক্টটা জাস্ট সিলেক্ট করে এখান থেকে আমি একটু বড় করে নেওয়ার জন্য এটাতে ক্লিক করব। এন্ড এখান থেকে জিরোর আগে সিলেক্ট করে একটু স্পেস দিব, তাহলে মোটামুটি দেখতে ভালো লাগবে। এটা একটু বেশি, জাস্ট ওকে। দেন আমাদের এটা মাঝখানে রেখে দিব। আমি সিলেকশন বাটনটা নিয়ে এটা পূর্বের মতন মাঝখানে রেখে দিব, অথবা ফার্স্টে রাখতে পারি। দেন আমি এখান থেকে আমাদের যে টাইটেলটা ছিল এটা ওপেন করব, যাতে মাঝ বরাবর এটা বোঝা যায় কোনটা আমাদের মাঝ ছিল। দেন এটা আরো একটু সরিয়ে নিয়ে আসবো, এইটা মোটামুটি আমাদের মাঝখান। তো আমাদের প্রথম যে টেক্সট ছিল এটা আমি মাঝখানে রাখলাম। দেন এখান থেকে এইটা আমি ডিলিট করে নিই প্রথমে।
দেন আমি এখান থেকে মোটামুটি 2টা লেয়ার নিব অ্যান্ড কালারটা হোয়াইট রাখবো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচিং করে। প্রথমটা প্রথমে যেটা লেয়ারটা আছে এটা কিন্তু উপরে রাখতে হবে, মানে টেক্সটের উপরে। দেন এটা আমি ডুপ্লিকেট করবো, এখন না, একটু পরে। তার আগে দেখুন এখানে যে রেজার টুলটা ছিল এটা সিলেক্ট করে আমি প্রথম থেকে টেনে নিব, মানে আমি এই জায়গা থেকে এই পর্যন্ত রাখবো। স্যার রেজার টুল না নেই, এখানে পেন টুলটা নিয়ে এটা করতে পারি। দেন আমি এখান থেকে মোটামুটি এতদূর রাখবো। এটা অবশ্য পরবর্তীতে সরানো যাবে। দেন এইখান থেকে এইটা সিলেক্ট, এইটাকে আমরা এবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এই যে উপরে যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করে এডিট থেকে এই যে ডুপ্লিকেট, দেন উপরে যেটা ডুপ্লিকেট করেছি এইটা সিলেক্ট করে আমরা মোটামুটি সিলেকশন টুলটা নিয়ে প্রথমে এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে এটা সিলেক্ট করে এটা নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে মোটামুটি এটা ঢেকে যাবে। দেন আবার সিলেকশন টুলে এসে এখান থেকে এটা চেপে দেন পুরোটা সিলেক্ট করে ওপর থেকে একটু নিচের দিকে নিয়ে আসবো। নিলে মোটামুটি এটা আমাদের যে অ্যানিমেশনটা ছিল ততটুকুই হয়ে যাবে। দেন এখান থেকে আরো একটু কাজ আছে। আমি এখান থেকে প্রথমে যে অ্যারো আছে এটা ওপেন করি, এখান থেকে এইটা ওপেন করি। এটার কাজটা কি দেখা একটু দেখেন, এখানে ফেদার বলে একটা জিনিস পাবো আমরা। আর নিচে যাই, মার্কসের যে অ্যারো আছে এটা, দেন এখান থেকে এটাও। এখন মার্কস ফেদারের কাজটা কি এটা আমি মোটামুটি একটু বাড়িয়ে নেই। এই যে দেখুন একটু শ্যাডো, এই যে শ্যাডোটা এটা হচ্ছে মার্কস ফেদারের কাজ। এই যে শ্যাডো আছে এই শ্যাডোটা। দেন ওপরেরটা আমাদের হয়ে গেল। দেন নিচেরটা আমরা একই অবস্থায় করব। তার আগে এখানে মার্কস যে ফেদার আছে এটা রাখছিলাম 47%, এটা আমি কপি করে নিব। দেন দ্বিতীয় যেটা আছে এটা একই অবস্থায় করব, 47 পেস্ট। ওকে। দেন ওপরে একটু শ্যাডো চলে, আমাদের ওপরে মোটামুটি শ্যাডো চলে আইছে। দেন এগুলোর কাজ শেষ, আমরা এখান থেকে আর কোনো কাজ করব না। এবার উপরের কাজ যেগুলো আছে দেখতে যাতে সুন্দর লাগে, আমি নিচে থেকে আর একটু মেবি উপরের দিকে নিয়ে গেলে এটা ভালো লাগবে। তার আগে আমি টেক্সট যেটা আছে এটা ওপেন করি। দেন টেক্সট ট্রান্সফর্ম এটা ওপেন করব। দেন এখান থেকে দেখব যে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এই সাইড থেকে এই সাইডে নিব না, উপর আর নিচে এটা সিলেক্ট করব। এই যে দেখুন এটা, তো আমাদের এটা বেশি দেখা যাচ্ছে, এতটা রাখবো না। যার কারণে উপরের যেটা আছে এইটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে নিয়ে যাব, নিচেরটা সামথিং লাইক দ্যাট, এন্ড উপরে যেটা আছে ওইটা একটু নিচে নিয়ে আসবো লাইক দ্যাট। দিস ইজ ওকে। এন্ড এখান থেকে প্রথমে দেখি একটা আসবে একটা চলে যাবে। ওকে, এটা সুন্দর অ্যানিমেশন হচ্ছে। দেন আমি এখানে প্রথমে 1 সেকেন্ড রাখবো, এটা কি আমাদের প্রথমে টেক্সট অ্যানিমেশনে কাজ করব। দেন আমি এখান থেকে একটু একটু বাড়িয়ে নেই। দেন মোটামুটি আমাদের এখান থেকে এবার অ্যানিমেশনটা করা শুরু করব। প্রথমে আমরা এখান থেকে এই যে ঘড়ি বাটনটা আছে এটা ওপেন করব। ওকে, প্রথমে আমাদের দেখেন এই যে এখানে লাইনটা আছে এইটা সরাসরি আমাদের প্রত্যেকটা টেক্সট রেখে দিব।
দেন এখান থেকে প্রথম যে পিএফটা আছে এখান থেকে আমি মোটামুটি 1 পিএফ নিয়ে দেন এইটা একটু উপরে নিয়ে আসবো, লাইক দ্যাট। দেখেন উপরে যে টেক্সটটা ছিল সেটা কিন্তু নেই, আর নিচে যে টেক্সটটা আছে সেটা দেখা যাচ্ছে। দেন এখান থেকে আমরা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এটা রেখে দিব, অলমোস্ট এখানে রাখি। দেন এখান থেকে একটা ডট দিয়ে আমাদের অ্যানিমেশন টুল দিয়ে আমরা এখান থেকে 2 পিএফ 1 পিএফ নেই। এখানে যদি 1 পিএফ নিয়েছিলাম, এখানে এইটা থেকে এইটা 1 পিএফ, দেন এটা থেকে এটা 1 পিএফ, এটা আমরা নিয়ে যাবো আর দ্বিতীয় টেক্সটে চলে যাব। দেন এখান থেকে এটা একটু বেশি করে দিব, লাইক দ্যাট। দেন আমরা যাবো দ্বিতীয়তে, আমরা এখান থেকে রাখছিলাম 3 পিএফ, 1 2 3 4, মোটামুটি 4টি পিএফ। আমাদের 1 2 3 4, দেন এখানে নিয়ে আসবো, নিয়ে এসে দেন এখানে একটা ডট দিব। মোটামুটি আমরা এখান থেকে 1 পিএফ এ আবারও পরের টেক্সটে চলে যাব। এই মতো দেন আবারও 4 এফ এর পরে 1 2 3 4, দেন এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে আবারও 1 পিএফ উপরে গিয়ে দেন আমাদের পরের টেক্সটে চলে যাব। দেন আবারও 4 পিএফ বাদ দিয়ে পরের কি ফ্রেমটা আমরা অ্যাড করব, 1 2 3 4, দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করে আবারও দ্বিতীয় পিএফ এ যাব। আমাদের পরের টেক্সট মোটামুটি এইটাই, আমরা এই দুটো একসাথে রাখবো, মোটামুটি শেষ। দেন এখান থেকে আমরা মোটামুটি 7.8 এইটাই রেখে দিব, রেখে দিয়ে আমাদের কি ফ্রেমটা এখানে বসিয়ে দিব। দেন এটা শেষ মোটামুটি। দেন আমি যদি প্রথম থেকে আমাদের অ্যানিমেশনটা দেখি, মোটামুটি এটা আছে 7 সেকেন্ড অ্যানিমেশন। দেন আমাদের প্রথম থেকে অ্যানিমেশনটা আমরা প্রিভিউ দেখবো। জাস্ট ওকে। তো এটা একটু বেশি দ্রুত হচ্ছে, দেন আমি যদি কি ফ্রেমটা একটু পিছিয়ে দেই এটা ঠিক হয়ে যাবে। এটা থেকে একটু পিছিয়ে দেই, দেন এখান থেকে একটু পিছিয়ে দিব। এভাবে করে প্রত্যেকটা পিছিয়ে দিলে অ্যানিমেশনটা একটু স্লো হয়ে যাবে। ওকে, এই যে দেখেন একটু স্লো হয়ে গেছে অ্যানিমেশনটা। জাস্ট আজকের ক্লাসে পর্যন্ত, এন্ড দ্বিতীয় ক্লাসে আমাদের এই সাইটে যে ডট অ্যানিমেশন ছিল ওইটা অ্যানিমেশন দেখাবো। এক ক্লাসে দেখালে এত কিছু বুঝবেন না আপনারা। প্রথম ক্লাস এ পর্যন্ত। দেন যে প্রজেক্টটা আছে এটা আমি সেভ করে রাখবো। সেভ করার জন্য ফাইলে যাব, দেন সেভ অ্যাজ, এখান থেকে সেভ। আপনারা এটা রেন্ডার দিবেন, রেন্ডার দিয়ে যে অ্যানিমেশনটা হবে সেটা গ্রুপে পোস্ট করবেন। আমি এখানে সেভ করে রাখি।
দেন দ্বিতীয় ক্লাসে এখান থেকে আমরা আবার শুরু করব।